আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি এক ঢুক পানি খান, কেউ দেখবে না, একজন দেখে, তিনি কে? আপনি রোজা রাখছেন, এবার তো রোজা মোটামুটি ছোট দিনই পড়ছে, এক চাইতে বড় দিনও তো রোজা ছিল। এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা মনে করেন অজু করতে আসেন, একজনে সাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে 3 বার কুলি করেন, যেতে সাপ দেয় হাতেও খেয়াল করছে না, আপনি 3 বার কুলির ভিতরে 2 সাইডেরটা হারাইছেন, মাঝেরটা ঢুকিয়ে হারাইছেন। যে সাপ দিতে আছে তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান, কেউ দেখে না, আপনি তো ঘুরে রয়েছেন। আর পরে হাতে নৌকা ধানের শীষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে, তো তার ফুটে জিজ্ঞেস, আব্বা আমরা দি নৌকা আপনি ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন, কি রেখে ব্যাক করেছ? রমজান আইলে দেখবা ফিসি দিয়া টাঙ্গান লাগবো, তার লেগে তো যত্ন করে রাখতে আছে, ব্যানার টাঙ্গাইয়া যেন জহান খুললা খাওয়ান যায়। নাউজুবিল্লাহ বলবেন না? যেটা বলবেন না নাউজুবিল্লাহ? এখন দাউদ নবীর জমানায় মানুষ হয়েছে কয় ভাগ? কথা বলে কয় ভাগ? 3। আল্লাহ 2 দলকে ধ্বংস করে দিলেন। আমার মূল মেসেজ যেটা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই, আমি মূল কথায় চলে আসছি। আল্লাহ 2 দলকে ধ্বংস করে দিলেন। যারা আল্লাহর বিধান মানল না তারাও ধ্বংস, যারা করলো না, মাছ ধরলো না কিন্তু কাউকে কিছু বললো না তারাও ধ্বংস। বেঁচে গেল শুধু একটা সম্প্রদায়, যারা ধরে নাই, কাউকে ধরতে দেয় নাই। এটা থেকে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। ঠিক কিনা বলো? এই সিদ্ধান্তে না পৌঁছলে দাউদ নবীর উম্মতের মতো আমরাও ধ্বংস হয়ে যাব। আমাদের দেশে 3 দল মানুষ আছে, একতারা ডেমকিয়া, যা মন চায় তা করতেই আছে, আরেকতারা করে না, কেউ কিছু কয়ও না। এবারে করে সুফি মানুষ বিশ্বাস, এবারে দিন দুনিয়ার কোনো খবর নাই, এবারে কেউ করতেও দেয় না, আর আরেকটি কয় নিজে করে না, কেউ ডাকও দেয় না। এইটাই হলো সবচেয়ে সর্বনাশের মূল। একটা বাংলাদেশে গোটা সভ্য পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয়, সরকার বদল হয় গণ অভ্যুত্থানে, সরকার বদল হয় নির্বাচনের কারণে, সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে। এছাড়া সরকার বদলার আর কোনো পদ্ধতি নাই, হয় নির্বাচন, নয় মৃত্যু, নয় জনগণের আন্দোলন। সরকার সব জায়গায় বদল হয়, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতেই বদল হয়। কিন্তু সরকার বদলের সিস্টেম, রাষ্ট্রীয় অবকাঠামো, ভদ্র পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে সব জায়গায় সরকার বদল হয়েছে। একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম, যেখানে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় না। কারণ কি বলতে পারবেন? কারণ হইল ওই দাউদ নবীর হেই গ্রুপ। আমরা করতাম না, কেউ কিছু কইতাম না। আমরা কন্যার দলটা যদি আরো শক্ত হইতো, যদি আমরা যারা বলি অন্যায়ের বিরোধিতা করি, এই গ্রুপটা যদি আরো শক্ত হইতো, এই জগদ্দল পাথর 17 বছর লাস্টিং করতে পারতো না। ঠিক কিরকম? এই লাস্টিং করার কারণ হলো আমরা কিছু কিছু ম্যাত্রা মার্খা লোক আছে, এবারে সুফি মানুষ, এবারে কেউ কিছু কয়ও না, এবারে গোনার কয় আমি সাথে ফাঁসে নাই, আমি নিজে বা এটা করতাম পারতাম না, কেউ বাধাও দিতাম পারতাম না। আল্লাহ নবী কয় তোমারে আমি দুনিয়াতে রাখতাম না। তুমি বাটফার মার খালু, তুমি আলু, তুমি হুটকি তো লাগো, গুস্তি তো লাগো, তোমার যেহানো দে মাসাল্লাহ কি মিল দিয়ালা। আসেনির এই বাটফা, আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন দেখেন, কই বাটফারের দল দুনিয়াতে জায়গা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, খুব খেয়াল, এই 2 জনকে একটু দৈরা বসাই দেন না। এখন থেকে কিন্তু যারা উঠবে তারা আর বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগের তো উঠছে তারা। এই ওয়াজটা এতক্ষণ চলতে আছে যে আমরা নিজে উঠি না, কেউ যে কিছু কই না, এইটা তো মূল সমস্যা। আমরা উঠবো না, কাউকে উঠতে দেব না। টান দিয়ে দাফনা তুফনা আলগা করে নেবেন। মাহফিলতে উঠন কি ইয়া বসকানা পাইছ, মাত্র শুরু হয়ে হয়েছে ওয়াজ,
তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে, সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া হইতে পারে। কখন মার হাবা কয় না রে, শুধু কয় না মার হাবা। তাহলে আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? যে আল্লাহ যেন কবুল করে, সবাই বলে না আমিন। এই রাজিটা যদি আমরা আগে হইতেন, আপনি রাজি না আব্দুল্লাহ নদী এই তো খাইছে বিপদ, বাতির তো নাম দেয়। এবার রাজি কিন্তু কইতো না, যদি আবার ছবি তুল্লা লাই কেউ। হ্যাঁ আছে, রাজি আছে, রাজি রাজি 2-3 বার কইছে, চিনি তো আমি, ওনার সাথে পরিচয় হয়েছে মাহফিল। মার হাবা কম, সবাই কন মার হাবা। ভাইরা, এটা হচ্ছে আমাদের মূল সিদ্ধা, ফান্ডামেন্টাল ডিসিশন। আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন।